খানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও, সোজা প্রশ্নের T20, ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। টেট নিয়োগের তদন্তে এবার জাল গোটাচ্ছে সিবিআই। দুর্নীতি তদন্ত নিয়ে একদম দ্রুত গতিতে এগোচ্ছে সিবিআই। তদন্তে বাড়ছে গতি, আর তদন্তের গতি যত বাড়ছে ততই মূল চাঁইদের হৃৎপিণ্ডে কম্পনের গতিও বাড়ছে। কারণ সূত্রের খবর, তদন্তের জাল গোটাতে আর বেশি দেরি নেই। পাপের ফল এ জন্মেই ভোগ করতে হবে দুর্নীতিবাজদের। যোগ্য প্রার্থীদের বঞ্চনা, বুক ফাটা কান্না, প্রতারণা, হাহাকার, দিনের পর দিন, রাতের পর রাত, প্রখর গ্রীষ্ম থেকে শুরু করে দাবদাহ সহ্য করে, বর্ষার বৃষ্টি থেকে শুরু করে সবকিছু সহ্য করে যারা রাস্তায় বসেছিলেন, দিনের পর দিন পুলিশের লাঠি খেয়েছেন, তাদের মাসুল দিতে হবে এ জন্মেই। দিনের পর দিন রাত জেগে পরীক্ষায় সফল হওয়ার পরও যাদের প্রাপ্য চাকরি শুধুমাত্র ঘুষ নিয়ে অযোগ্যদের দেওয়া হয়েছে, সেই হাত পেতে ঘুষ নেওয়া কালপ্রিটদের জেলে যেতেই হবে। দেশের আইনের মুখোমুখি হতেই হবে তাদের। তাই দিন গোনা শুরু করুক তারা, কারণ সিবিআই তদন্তের গতি ক্রমশ বাড়াচ্ছে। জাল গোটাচ্ছেন তদন্তকারীরা। কেন বলছি কথা? কারণ বৃহস্পতিবারও কলকাতা শহরের ছটা জায়গায় একযোগে হানা দেয় সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও যায় সিবিআই। 10 জনের একটি দল তার বাড়িতে যায়। বাড়িতেই মানিককে প্রায় 4 ঘন্টা জেরা করে সিবিআই আধিকারিক, এমনটা সূত্রের খবর। সূত্রের খবর আরো পাওয়া যাচ্ছে যে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কথায় একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা। প্রয়োজনে তাকে ফের জেরা করা হতে পারে বলেও সূত্রের খবর। অন্যদিকে শুধুমাত্র প্রাক্তন নয়, পর্ষদের বর্তমান সভাপতি রত্না চক্রবর্তী বাগচি, তার বাড়িতেও সিবিআই হানা দিল। এতদিন পর্যন্ত একটা ঢাল ছিল কি, যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত তারা সমস্ত ফেলে আসা অধ্যায়ের নায়ক নায়িকা, অর্থাৎ সবাই প্রাক্তন। শিক্ষামন্ত্রী প্রাক্তন, পর্ষদ সভাপতি প্রাক্তন, প্রাক্তনদের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু এবার কি দেখলাম আমরা? প্রাক্তন নয়, সরাসরি তদন্ত এগিয়ে এসছে বা বর্তমানের দিকে। পর্ষদের বর্তমান সভাপতি, তার নাম রত্না চক্রবর্তী বাগচি, তার বাড়িতেও আজকে হানা দিল সিবিআই এবং সেখানেও তল্লাশি অভিযান চলল সিবিআই এর। সিবিআই এর 50-60 জনের দল ম্যারাথন তল্লাশি অভিযান শুরু করলো শহর জুড়ে, শহরের বিভিন্ন প্রান্তে। সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে তদন্তকারীদের। না, নিঃসন্দেহে প্রশ্ন উঠতেই পারে যে এরকম ম্যারাথন জেলা, ম্যারাথন তল্লাশি কিসের জন্য? কিসের সন্ধান করছে সিবিআই আধিকারিকরা? বারবার মানিক ভট্টাচার্যের বাড়িতে যাওয়া হচ্ছে, দেখলাম রত্না চক্রবর্তী বাগচির বাড়িতেও যাওয়া হলো। এমন কোন নথি রয়েছে যে নথি এখনো পর্যন্ত সিবিআই এর হাতে আসছে না? যে নথি, যে ডকুমেন্ট পাগলের মতো খুঁজছে সিবিআই আধিকারিকরা, এবং যা হাতে চলে আসলে হয়তো সেই সমস্ত রাঘব বোয়ালরা যারা এতদিন নেপথ্যে ছিলেন, সেফ ছিলেন, নিরাপদ ছিলেন, তাদের কান টেনে নিয়ে আসা যাবে জনগণের সামনে। খবর পেয়েছি আমরা সূত্র মোতাবেক, তাহলে একাধিক গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই তদন্তকারীরা হাতে নিয়ে নিয়েছেন। কিন্তু সেই নথি হাতে পেতে এদিন কালঘাম ছুটে যায় সিবিআই এর। কারণটা হচ্ছে একটা চাবি রহস্য। কি এই চাবি রহস্য? তাহলে শুনুন। এই যে বারবার করে বলছি আমরা যে সিবিআই তল্লাশি অভিযান চলছে, একাধিক নথি জড়ো করা হচ্ছে, কিন্তু কালঘাম কেন ছুটলো? 50-60 জনের দল দিনভর শহরের বিভিন্ন প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, একটা কাগজ বার করতে পারছেন না খুঁজে? প্রশ্ন উঠতেই পারে, কিন্তু পারছেন না তো। কারণ এর নেপথ্যে রয়েছে চাবি বা চাবির গোছা, চাবির থোকা। গল্পটা হলো যে প্রাথমিকের নিয়োগ মামলার তদন্তে আজ পর্ষদ অফিসে ঢু মারে সিবিআই এর দল। পর্ষদের অফিস, যে অফিসের একাধিক কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, সেই পর্ষদের অফিসে ঢু মারল সিবিআই এর দল। বেশ, আর সেখানে গিয়ে সিবিআই এর চক্ষু চড়ক গাছ। কেন না, একের পর এক যে লকার, অর্থাৎ পর্ষদের যে অফিস, যে চেম্বার রয়েছে, সেখানে একের পর এক লকার রয়েছে।
যে লকারে গুরুত্বপূর্ণ নথি থাকে, এরকমই বেশ কিছু লকারে প্রশ্নপত্র থাকে, সেরকম একাধিক লকার খোলা যাচ্ছে না। তো সিবিআই আধিকারিকরা বললো যে আমরা এই লকারগুলো খুলতে চাই, এগুলোর চাবি নিয়ে আসুন। কিন্তু চাবি নেই। এ ওর দিকে মুখ চাইছে, সে তার দিকে মুখ চাইছে, চাবির থোকাটা কোথায়? পর্ষদের অফিসে যে এতগুলো লকার রয়েছে, যে লকারে বিভিন্ন নথি, ডকুমেন্টস, কাগজপত্র থাকে, প্রশ্নপত্র থাকে, চিঠি থাকে, চিঠি চাপাটি থাকে, সেই লকারগুলো খুলবো কি করে? সিবিআই আধিকারিকদের প্রশ্ন। চাবির গোছাটা দিন। কোন লকারের কত নম্বর চাবি মিলিয়ে মিলিয়ে চাবিগুলো খোলা হবে, আর সেগুলোকে আমরা বার করবো, বার করে মেলাবো দরকারে তদন্তের স্বার্থে। কিন্তু চাবি পাওয়া যাচ্ছে না। সময় অতিবাহিত হচ্ছে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, চাবিটা কোথায়? চাবি নাকি কারোর কাছেই নেই। চাবি কোথায় থাকে কেউ বলতে পারছে না। চাবি যেখানে থাকে সেখানে নাকি এখন নেই। চাবির গোছা কার কাছে থাকবে সেটা কারোর কাছে স্পষ্ট নেই। এ বলছে আমি তো দেখেছিলাম ওর কাছে, ও বলছে আমি তো জানি না তার কাছে। এর তার ওর সে ও করে করে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলো, কিন্তু চাবির গোছা পাওয়া গেল না। সিবিআইও নাছোড়বান্দা। এরপর কি করলেন আধিকারিকরা? তারা চাবি মিস্ত্রি ডেকে আনলেন। তারপর প্রায় কয়েক ঘন্টার অপেক্ষা, শেষ পর্যন্ত নতুন চাবি বানিয়ে খোলা হলো লকার। কিন্তু প্রশ্ন তো থেকে গেল না, যে এতগুলো লকারের চাবি একসঙ্গে গেল কোথায় বলুন তো? পর্ষদ, সরকারি দপ্তর, এত গুরুত্বপূর্ণ দপ্তর, নিয়োগের সঙ্গে, শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, সেখানে এত এত লকার, তার চাবি পাওয়া যাচ্ছে না। পর্ষদের লকারের চাবি নিয়ে এখন তৈরি হয়েছে ঘোর রহস্য, একটা রহস্য রোমাঞ্চ উপন্যাস হয়ে যাবে। কিন্তু প্রশ্ন এটাই, এটা যদি প্রমাণ চাপার চেষ্টা হয়ে থাকে, তাহলে সেই উদ্দেশ্য কিন্তু সফল হলো না, কারণ চাবি বানিয়ে লকার খুলিয়েছে সিবিআই। আর ঘটনাচক্রে এটাই তো শুরু নয়, এটাই তো প্রথম নয়। এর আগে আমরা দেখেছি কিভাবে তালা ভেঙে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সিবিআই। এবারে তালা ভেঙে গুরুত্বপূর্ণ নথি বার করলো সিবিআই, আর সেই সমস্ত লকারে থাকা নথি এখন সিবিআই এর হাতে। অতএব যারা নিশ্চিন্তে ছিলেন চাবির থোকাটাকে লুকিয়ে রেখে, যে সিবিআই আসবে, সমস্ত লকার দেখবে লক করা, চাবির সন্ধান করতে পারবে না, তাদেরকে জানিয়ে রাখি, তারা নিঃসন্দেহে খবর পেয়েছেন। রিপাবলিক বাংলা শুরু থেকে বড় বড় ব্রেকিং নিউজ চালিয়েছে। আমি আরো একবার সন্ধ্যে 7টার সময় বলে দিলাম সোজাসুজি, যে নিশ্চিন্তে থাকার আপনাদের দিন শেষ। আপনারা যারা কারচুপি করেছেন, যারা ঘুষ নিয়েছেন, যারা চাকরি বিক্রি করেছেন, যারা যোগ্যদের চাকরি ছিনিয়ে নিয়েছেন, অযোগ্যদের চাকরি দিয়েছেন, তাদের নিশ্চিন্তে থাকার দিন শেষ। যতই যাই ষড়যন্ত্র করুন, এখন চাবি লুকিয়ে রাখবো, তালা ভাঙতে দেব না, সেসব গুড়ে বালি। শেষ পর্যন্ত চাবি বানানো হয়েছে, লকার খোলা হয়েছে। বৃহস্পতিবার দিন এই তদন্ত পর্ব চলল সারা দিন ধরে, আমরা সাক্ষী থাকলাম। শাসক দলের কাছে এরপর গেলাম প্রতিক্রিয়া নেওয়ার জন্য। শাসক দলের তরফ থেকে কি বলা হলো এই তালা, চাবি, নথি, তদন্ত, এইসব প্রসঙ্গে শোনা যাক। সিবিআই তদন্তের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধীদের যে একটা লক্ষ্য থাকে, তৃণমূল কংগ্রেসের নেতা এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে অকারণে কালিমালিপ্ত করা, তো সত্য তথ্য উদ্ঘাটিত হওয়ার আগেই, সত্যটা সামনে আসার আগেই এক শ্রেণীর মানুষকে ইচ্ছাকৃতভাবে দোষী সাব্যস্ত করার যেটা চেষ্টা, সেটা যদি হয়, তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না। কোনো মিডিয়া ট্রায়াল হলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না। এছাড়া সরকার সব রকম তদন্তের সহযোগিতা আগেও করেছে, এখনো করবে। শোনা গেল অভিযোগ, বক্তব্য ডক্টর শান্তনু সেন। তিনি বললেন যে সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই সমস্ত জিনিস করা হচ্ছে, প্রতিহিংসার অভিযোগ তিনি সরাসরি তুললেন, সোজাসুজি তুললেন। আমি সোজাসুজি সেই অভিযোগটা শুনিয়ে দিলাম আপনাদের। রাজ্যের সমস্ত নিয়োগে দুর্নীতি হয়েছে, তদন্তের জাল অনেক গভীরে, রাঘব বোয়ালরা ধরা পড়লে তবেই তদন্ত সফল হবে, এমনটা বলছেন বিরোধীরা। এবার বিরোধীদের বক্তব্য শোনাই। এই প্রসঙ্গে বিরোধীদের কি বক্তব্য সেটাও শুনুন। যত তদন্ত বাড়বে তত দুর্নীতি আরো মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে। শুধু শিক্ষাক্ষেত্রে নিয়োগ নয়, যত নিয়োগ হয়েছে এই সরকারের আমলে কোনোটাই প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে নয়। আজকে পরিবহন থেকে শুরু করে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, স্বাস্থ্যক্ষেত্র, পুলিশ, ইরিগেশন, বন দপ্তর, সর্বত্র নিয়োগে দুর্নীতি হয়েছে। আমরা চাই গত 11 বছরে যত নিয়োগ রাজ্য সরকার করেছে সে নিয়ে পূর্ণাঙ্গ এই তদন্তটা
শুধুমাত্র মানিকবাবু কিংবা রত্নাদেবী বা প্রাইমারি স্কুল বোর্ডের অফিসের মধ্যে সীমিত রাখলেই হবে না। এটা মনে রাখতে হবে এই টাকা নিয়ে নিয়োগের জালটা বহুদূর বিস্তৃত। সিবিআই যখন সঠিক তদন্ত করে এটা আসল জায়গায় আসল মাথাটাকে ধরার চেষ্টা করবেন তখনই কিন্তু তদন্তে সার্থকতা আসবে। বিকাশবাবু বলছেন যে যখন তদন্তের আসল মাথার সন্ধান পাওয়া যাবে তখনই বোঝা যাবে যে তদন্ত সার্থকতা পেয়েছে, তদন্ত সার্থক। যদিও এই তদন্তের মাঝখানেই কোথাও বিকাশবাবুরা মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার বক্তব্য শোনালাম এক্ষুনি, তাকেও কোথাও কাঠগড়ায় তোলা হয়েছে, কারণ বিকাশবাবুরা চাকরি দিনের পর দিন আটকে রেখেছেন এমনটা অভিযোগ যদিও আমরা শুনেছি, অভিযোগ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে সেদিকে এখন না গিয়ে অন্য বিষয়ের দিকে নজর রাখি, কারণ এসএসসিতে নবম দশমে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রাথমিকেও শিক্ষক নিয়োগ, রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ মানে কার্যত যেন দুর্নীতির পাহাড় প্রত্যেকে বলছেন। এর নেপথ্যে যারা আছে তাদের ঠাঁই কি শুধুমাত্র জেলে? কারণ এই অপরাধের বিচার হওয়া দরকার, এই অপরাধ প্রকাশ্যে আনা দরকার। আর এই অপরাধ প্রকাশ্যে আনার জন্য একদিকে যেরকম তদন্ত চলছে, অন্যদিকে সংবাদ মাধ্যমেরও দায়িত্ব রয়েছে তদন্তের প্রত্যেক মুহূর্তের আপডেট তাদের সামনে তুলে ধরার, যারা দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর অপেক্ষা করেছেন একটা চাকরির জন্য। আজকে আলোচনা শুরু করবো, তবে তার আগে চোখ রাখছি সোজাসুজি স্বর্ণালীর আজকের বিশেষ প্রতিবেদনে। নিয়োগ দুর্নীতির জেরে চাকরিতে তালা আগেই পড়ে গিয়েছে। এবার পর্ষদের লকারের তালা খুলতে হয়রানির শিকার সিবিআই। বৃহস্পতিবার প্রাথমিকের নিয়োগের তদন্তে পর্ষদ অফিসে ঢু মারে সিবিআই দল, আর সেখানে গিয়েই সিবিআই এর চক্ষু চরকা ছাওয়ার জোগাড়। একের পর এক লকার খোলা যাচ্ছে না, কারণ চাবিই নেই। তড়ি ঘড়ি ডাকা হয় এক চাবি মিস্ত্রিকে, তারপর প্রায় কয়েক ঘন্টার অপেক্ষা, অবশেষে নতুন চাবি দিয়ে খোলা হয় লকারগুলি। সূত্রের খবর, পর্ষদের একাধিক লকার খতিয়ে দেখে বহু গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে সিবিআই এর, যা তদন্তকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শুধুমাত্র পর্ষদ অফিস নয়, শহরের মোট 6টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে সিবিআই। অভিযানে অংশ নিয়েছিল সিবিআই এর প্রায় 50 থেকে 60 জনের দল। দলে ছিলেন সিবিআই এর দুর্নীতি দমন শাখার সদস্যরাও। বৃহস্পতিবার 6 থেকে 7 জনের একটি সিবিআই দল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়িতে যান। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় মানিককে। সূত্রের খবর, মানিকের বক্তব্যে একাধিক অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা। প্রয়োজনে ফের তাকে জেরা করা হতে পারে। বৃহস্পতিবারের গোটা তদন্ত পর্ব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তো সত্য তথ্য উদ্ঘাটিত হওয়ার আগেই, সত্যটা সামনে আসার আগেই এক শ্রেণীর মানুষকে ইচ্ছাকৃতভাবে দোষী সাব্যস্ত করার যেটা চেষ্টা, সেটা যদি হয় তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না। যত তদন্ত বাড়বে তত দুর্নীতি আরো মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে। সর্বত্র নিয়োগে দুর্নীতি হয়েছে। আমরা চাই গত 11 বছরে যত নিয়োগ রাজ্য সরকার করেছে সে নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক। শুধুমাত্র প্রাক্তন নয়, বর্তমান পর্ষদ সভাপতি রত্না চক্রবর্তী বাগচির বাড়িতেও এদিন হানা দিয়েছিল সিবিআই। সূত্রের খবর, বাড়িতে তল্লাশি চালায় সিবিআই টিম। সব মিলিয়ে টেট নিয়োগ দুর্নীতির তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই। এখন দেখার মূল চাহিদা কবে আসবে জালে। রিপাবলিক বাংলা। দেখলাম আপনাদের বিশেষ প্রতিবেদন, এবং এরপর সরাসরি নজর রাখছি আজকের আলোচনায়। সময় নষ্ট না করে আমি আলাপ করে নেবো যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে। প্রত্যেকেই আজকে ঘটনাচক্রের স্টুডিও রয়েছেন, আলোচনা করার একটা সুবিধাই হবে বটে। তো এই মুহূর্তে যারা রয়েছেন আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় ব্যানার্জি, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার, রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার, রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমেই আসি কোহিনুর, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা শুরু থেকে অফিসিয়ালি যে স্ট্যান্ডটা নিয়েছেন যে এই নিয়োগ দুর্নীতির বিষয়, একটা সময় মুখ্যমন্ত্রী অব্দি বলেছিলেন যে এসএসসি দুর্নীতি মানে ঘুঘুর বাসা, তদন্ত হোক, কমিটি তৈরি হোক, কমিটি তৈরি হয়েছে, তারপরে অনেক অনেক কিছু জল বয়ে গেছে গঙ্গা দিয়ে, আমি সেগুলো পুনরাবৃত্তি করছি না। কিন্তু আপনারা শুরু থেকে বলেছেন, আপনাদের সর্বোচ্চ নেতৃত্ব বারবার বলেছেন যে তদন্ত হলে তদন্তের মতো এগোবে, আমরা তো তদন্তের মধ্যে বাধা সৃষ্টি করছি না, প্রকৃত সত্য সামনে আসবে, তদন্তে যা যা সহযোগিতা দরকার আমরা করব।
যতবার ডাকা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তারা তো গিয়েছেন, পরেশ অধিকারী তারা তো গিয়েছেন, তারা তো তদন্ত ফেস করছেন। অফিসিয়ালি শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই তারা নন কোঅপারেশনের পথে হাঁটবেন না বা সেগুলোকে সমর্থন করবেন না। আমি আরো একবারই আলোচনা শুরু করার আগে আপনার কাছে জিজ্ঞাসা করব যে সত্যি কি আপনারা চান যে এই নিয়োগ দুর্নীতির শেকড় পর্যন্ত পৌঁছানো উচিত, এবং সেক্ষেত্রে সব রকমভাবে আপনারা সহযোগিতা করবেন, এবং আপনারা চান, যেটা আপনারা বারবার করে দাবি করেন যে প্রত্যেকে সহযোগিতা করছে, সেই স্ট্যান্ডেই কি আপনারা এখনো পর্যন্ত অনড় রয়েছেন কোহিনুর বাবু? অ্যাবসলিউটলি। তদন্তর মতো করে চলুক। তদন্তর নামে মিডিয়া পাবলিসিটি স্টান্ট, তদন্তকে দিনের পর দিন ঝুলিয়ে রাখা, এবং যার কথা ধরে বিরোধীরা বহু মিটিং মিছিলে যাকে কোর্ট করেছিলেন, একজন অনারেবল জাস্টিস, তিনিও পর্যন্ত কোর্টে বলেছেন যে যারা তদন্ত করছেন সেই তদন্তকারী সংস্থা উপর তিনি সন্তুষ্ট নন, হি ইজ নট স্যাটিসফাইড। আজকে তদন্ত চলছে, এবং শুধুমাত্র তো এই তদন্ত নয়, একাধিক সিবিআই এনকোয়ারি চলছে 2014 থেকে আজকে পর্যন্ত। সেই একাধিক সিবিআই মানে হাই প্রোফাইল যত তদন্তগুলো হয়েছে, এবং যেই তদন্তগুলো নিয়ে পলিটিক্যাল ডিভিডেন্ড বিরোধীরা পেয়েছেন, সেই একটা তদন্তেরও সদ্গতি এখনো পর্যন্ত সিবিআই করতে পারেনি। সিবিআই গোটাই তদন্ত, যে কোনো তদন্ত প্রক্রিয়ায় হোক, তারা কিছু স্টান্টবাজি করেছেন, এবং এই স্টান্টবাজি করার যা রেজাল্ট হয়েছে সেটা হচ্ছে দুদিন বিরোধী পক্ষরা চেঁচামেচি করতে পেরেছে, আর দুদিন বিরোধী পক্ষরা তার দলের লোকেদের বোঝাতে পেরেছে ওই দেখো সিবিআই এসছে, সিবিআই এবার আমাদের সুবিধা করে দেবে, আমরা এবার এটা কিছু করে দেখাবো বলে মোরাল কনফিডেন্সটা বাড়াতে চেয়েছে। আমার কথা খুব সিম্পল, আমার দলের কথা, এনকোয়ারি হোক এবং তাড়াতাড়ি সেই এনকোয়ারির রেজাল্ট হোক, মানুষের কাছে এটা খোলাখুলি আসুক যে কে দোষী। গোটা তদন্ত প্রক্রিয়াটাকে ঝুলিয়ে রেখে দোষী সাব্যস্ত না করে খেপে খেপে ইনস্টলমেন্টে কাউকে দোষী প্রমাণ করাটা প্রপার ওয়ে অফ জাস্টিস নয়। প্রথম বিষয় আপনি যেটা বললেন সিবিআই তদন্তর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, এই প্রশ্ন যদিও শুধুমাত্র শাসক দলে নয়, এই প্রশ্ন প্রায় গোটা দেশের সমস্ত রাজনৈতিক দলে কোনো না কোনো সময় তুলেছেন। আপনারা কোনো না কোনো সময় সিবিআই চেয়েছেন, এখন ক্ষমতায় আছেন, প্রশ্ন তুলেছেন, অন্যদের ক্ষেত্রে তাই, এটা কমন কিছু বিষয়। ঠিক এই ঘটনার ক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলি তিনি নিজে সিবিআই আধিকারিকদের উপর তাদের কাজের প্রতি একটা সময় তিনি বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন যে সঠিক তদন্ত এগোচ্ছে না, তদন্তে গতি পাচ্ছে না, সব কটা ইনফরমেশন ঠিক, কিন্তু আমি যেটা শুরুতেই বললাম, আপনারা যখন চাইছেন তদন্তের মতো এগোক, সমস্ত রকম সহযোগিতা আপনারা করবেন, তাহলে একটা প্রশ্নের উত্তর আমাকে দিন, পর্ষদের লকারের চাবি লুকিয়ে রেখে কি ধরনের সহযোগিতা আপনারা করছেন? এটা কোন ধরনের সহযোগিতা, কোন ধরনের তদন্তের অগ্রগতি চাওয়া, কোন ধরনের সমর্থন, কোন ধরনের তদন্তের সাথে থাকা? সিবিআই এর কাজকর্ম নিয়ে আমি প্রশ্ন তুলবো, আর সিবিআই আধিকারিকরা পর্ষদের অফিসে আসলে আমি চাবির গোছা লুকিয়ে রাখবো? দেখুন, এটা কোন ধরনের ছেলে মানুষ? পর্ষদকে সিবিআই, আমি যতদূর জানি, পর্ষদ সিবিআই ইনভেস্টিগেশন করতে পারেন, এবং লকার খোলা এটা কোনো মতো কোনো বিশাল রকেট সায়েন্স নয়। এই লকার সিবিআই অফিসেই খুলতে পারেন যদি চাবি সেখানে মিসপ্লেসড হয় বা চাবি না পাওয়া যায়। এটা নিয়ে এত পাবলিক স্টান্ট তৈরি করার কি দরকার, আমি তো সেটা বুঝতে পারছি না। না, পাবলিক স্টান্ট মানে বুঝতে পারছি না আমি, পাবলিক স্টান্টের সংজ্ঞাটাই এখানে মিলছে না। পর্ষদের অফিসে এতগুলো লকার, যে লকারে গুরুত্বপূর্ণ নথি থাকে, আমরা জানতাম যেখানে প্রশ্নপত্র পর্যন্ত থাকে, একটা অফিস, সেখান থেকে একটা লকারের একখানা চাবিও পাওয়া যাবে না, এটা সম্ভব? যদি চাবি মিসপ্লেসড হয় তাহলে চাবি তো ওটা তো সিজার লিস্টে আছেই, সিজ করে সিবিআই নিতেই পারে, অসুবিধা কি? যে পার্ট অফ ইনভেস্টিগেশন, এটা তো খুব হাতি ঘোড়া বড় ব্যাপার নয়, সে তো চাবি নিতেই পারে। সে চাবি যে যখন ওটাকে ইনভেস্টিগেট করার জন্য সিজ করেছে, সেটাকে অ্যাক্সেস করার সম্পূর্ণ অধিকার আছে, যেভাবে হোক সেটা অধিকার আছে, এতে কোনো অসুবিধা নেই তো। আমি এই জায়গা থেকে আসবো, একদিকে দেবাশিস সরকার রয়েছেন, আমি শুধু তবু আপনার কাছে একটু পরে আসছি, সন্ময় ব্যানার্জি এবং দেবাশিস সরকার দুজনের কাছে আমি আসছি। সন্ময়দের কাছে আমার প্রশ্ন যে ব্যাপারটা কি সত্যি এতটা সহজ? মানে তদন্তের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে কোথাও কি কোনো ভয় আতঙ্কের জায়গা নেই, এতটাই সহজ, এবং সেই কারণে এই চাবিগুলো মিসপ্লেসড হয়ে যাচ্ছে? পর্ষদের অফিসের চাবি এত সহজে মিসপ্লেসড হয়? আমার একই প্রশ্ন দেবাশিসদার কাছেও, আপনি দীর্ঘদিন ধরে অনেক দায়িত্ব সামলেছেন, এত সহজ কি বিষয়গুলো যেগুলো যেভাবে সামনে আসছে? এই নথি ডকুমেন্টে এমন কি রয়েছে যা লোকানোর আপ্রাণ চেষ্টা চলছে, যে অভিযোগগুলো করছেন বিরোধীরা, তাকে এমনি ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়? প্রথমে সন্ময়দা। সর্টালি প্রথমেই বলি, আমার খালি মনে পড়ছিল বিধাননগরে আজকে এই লকার কাণ্ড দেখে
সুদীপ্ত সেনের সেই লকার ভাঙা রাত 11টার পর একটি ব্যাংকে গিয়ে সেই বিধাননগর আবার সেই বিধাননগর, ফলে স্বাভাবিকভাবে লকার রাজনীতি চলবে। লকার রাজনীতি বলতে লকারে গুপ্তধন আছে কিনা জানি না, লকারের ভেতরের গুপ্তধন সরিয়ে ফেলে তারপরে লকারের চাবিটা সরিয়ে একটা নাটক তৈরি করা হলো কিনা আমরা জানি না। কিন্তু আমার খালি মনে হচ্ছে যে পর্ষদের অফিসের, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস, এন্টায়ার প্রাইমারি এডুকেশনটা যারা নিয়ন্ত্রণ করছেন এবং যে প্রাথমিক শিক্ষা পর্ষদের মাথায় 10টা বছর ধরে একটি মাত্র মানুষ বসেছেন, যে সারা পশ্চিমবঙ্গের অন্য কোনো পর্ষদে আছে কিনা জানি না, যে মানিক ভট্টাচার্য 10টা বছর উইথ কনফিডেন্স ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রকের দায়িত্ব নিয়ে তাদের কনফিডেন্স নিয়ে তিনি বসছিলেন, আর সেইখানকার লকারের চাবি পাওয়া যাচ্ছে না। দুটো পার্ট আমার খালি মনে হচ্ছিল, একটা হচ্ছে চাবি ভেতরে কি আছে, চাবি সরিয়ে রাখা হয়েছে, হয়তো দেখা গেল খুলে দেখা গেল সাদা কাগজ পড়ে রয়েছে, কারণ এটা তো ব্ল্যাঙ্ক ওএমআর শিটের চলছে, সময় চলছে, ফলে সেটাও সম্ভব, আগে থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটাও সম্ভব যে ওটা সাসপেন্সটা তৈরি করা, পরে দেখা গেল ওটা খুলে দেখা গেল যে সাদা খাতা পাওয়া গেল। এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে কত ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ডকুমেন্টস পেপারস প্রাথমিক শিক্ষা পর্ষদের লকারে থাকতে পারে, সেই যদি আমি তর্কের খাতিরে ধরে নিই চাবিগুলো চুরি গেছে, তার মানে কতটা ইনসিকিউরিটির মধ্যে একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ চলছে, এটা তো অন্য একটা দিক। আর আমি শেষকালে আরেকটা কথা বলবো, এখানে এক্ষুনি বলছিল মিডিয়া স্ট্যান্ড না, এবং আমরা চাই, কোহিনুর বলছিল যে সমস্ত তদন্ত শেষ হোক, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক, সব কিছু হচ্ছে। আর আমি শুধু দুটো কথা বলবো এই ক্ষেত্রে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা কিছুদিন আগে শুনেছিলাম মাত্র গন্ডগোল হয়েছে 50 থেকে 100টা। আজকেও স্টুডেন্টস ক্রেডিট কার্ড দিতে গিয়েও এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোকে ব্যাখ্যা করলে পরিষ্কার বুঝে যাবে তিনি জিনিসটাকে যতটা পারলেন, কাজ করতে গেলে ভুল হয়, কাজ করার ভুলটা একটা কাজের অঙ্গ, সেটাকে রেকটিফিকেশন করে দেওয়া যায়, মিনিমাইজ করার যে এফার্টটা, তার পাশাপাশি সেই মুখ্যমন্ত্রীর মুখে আমরা এই বাংলায় শুনেছি কারুর চাকরি যাবে না, যে সময় তিনি বলছেন সেই সময় দাঁড়িয়ে তার 1 মাসের মধ্যে কোর্টের নির্দেশে 284 জনের চাকরি গেছে। কোর্টের নির্দেশে, আদালত নির্দেশ দিয়েছেন তাদের চাকরি গেছে বেআইনিভাবে। অঙ্কিতা অধিকারী, সিদ্দিক গাজী থেকে শুরু করে আমি এই জায়গাটা আসছি। আমি সিবিআই এর তদন্ত নিয়ে আপনি প্রশ্ন তুলছেন না, আমাদেরও প্রশ্ন আছে। সিবিআই কেন দ্রুত তদন্ত করছে না? এই যে আজকে দেখছিলাম আমরা সৎরঞ্জন বলে যাকে উপেন বিশ্বাস বর্ণনা করেছিলেন, চন্দন মণ্ডল, তার বাড়িতে যেতে, ঘটনাটা বেরিয়েছে আসতে 20-25 দিন আগে, সেই চন্দন মণ্ডলের বাড়ি যেতে সিবিআই এর 20 দিন লাগলো। আজকে গিয়ে তার বাড়ি দরজা নক করছেন, তিনি আছেন নাকি, তিনি অনেকদিন আগে পালিয়ে গেছেন এখান থেকে। ফলে স্বাভাবিকভাবে সেইখান থেকে প্রশ্ন আছে। সিবিআই নিয়ে আমাদের প্রশ্ন আছে যে ইমিডিয়েটলি কেন ঠিকঠাকভাবে অ্যারেস্টগুলো করে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করে ঠিকঠাক লোককে কেন অ্যারেস্ট করা হবে না, যেখানে দাঁড়িয়ে আদালত একসঙ্গে 284 জনের চাকরি খেয়ে নিয়েছে বিভিন্ন স্প্যান অফ। তাই না, মানিক ভট্টাচার্যের জায়গা পর্যন্ত, মানিক ভট্টাচার্যের পজিশন পদ পর্যন্ত আদালত সরিয়ে দিচ্ছে একদম। এই জায়গা থেকে দেবাশিস দা কি বলবেন? এটা প্রথম কথা একটা বিস্ময় প্রকাশ করছি এই কারণে, কারণ আমার আগে কোহিনূর সন্ময়দা যা বলেছেন, আমি কিন্তু ওনাদের দুজনের সাথে বহু জায়গায় একমত। মানে মনে হচ্ছে তাহলে বিতর্কটা নেই আজকের আলোচনা, না সত্যি বিতর্কটা বহু জায়গায় নেই। কীরকম কোন জায়গাগুলোতে নেই? 1 নম্বর হচ্ছে যে সিবিআই 2013-14 এই সময় থেকে এই দশক, পশ্চিমবঙ্গের যে গত 1 দশকের যে ইতিহাস, তাতে বোধহয় একটা রেকর্ড তৈরি হয়েছে সিট গঠন এবং সিবিআই ইনভেস্টিগেশন। বহু ক্ষেত্রে আমি একদম খেয়ালে রেখে তথ্যটা মাথায় রেখে বলছি, এবং কোর্টে আমাদের রাজ্যের আইনজীবীরা ভালো ভালো ছেলেমেয়ে পড়াশোনা করার পর কোর্টে তারা এত এই ধরনের যাকে বলে পাবলিক ইন্টারেস্ট ইস্যুকে অ্যাড্রেস করছে। প্রশ্নটা ওইখানে যে এত অ্যাড্রেস হওয়ার পর, এত সিবিআই তদন্ত হওয়ার পর 1টা দশক পার হয়ে যাচ্ছে, একটা দুর্নীতির থেকে আরেকটা দুর্নীতির ক্রমাগত অভিযোগ উঠছে, কিন্তু কখনো এই তদন্তের মধ্যে থেকে কিন্তু সে চিটফান্ড কাণ্ডের লাল ডায়েরি হোক, সেখানকার লকআপ হোক, আজকের লকার হোক, আমরা কিন্তু কোনো জায়গায় লুট এবং যে সমস্ত ক্রাইম হচ্ছে বলে যে অভিযোগ, সেটা ক্রাইম হচ্ছে কিনা প্রুফ করা, কারা ক্রাইম করছে প্রুফ করা, টাকা পয়সার প্রশ্ন উঠছে বারবার, সে টাকা পয়সাকে সারফেস করা, এগুলো কিন্তু গত 1 দশক ধরে দেখছি না। ফলে সাধারণ মানুষে যারা বিরোধী রাজনীতি করে তারা অনেক সময় এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা কোট অ্যান্ড কোট ম্যানেজমেন্ট, পলিটিক্যাল ম্যানেজমেন্টের বিষয় অ্যালিগেশন আকারে আনছে। কারণ এই সমস্ত সংস্থাগুলো সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মন্তব্য করে, সেগুলো নিয়ে রাজনীতিও হয়। কিন্তু এই যে বৃহত্তর পলিটিক্যাল ম্যানেজমেন্ট, এই প্রশ্নটারা যে তুলছেন, কারণ এই ইনভেস্টিগেশন প্রসেস
এর মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত দুটো জিনিস প্রমাণ হবে, হয় প্রমাণ হবে এগুলো সমস্ত মিথ্যে, এটাও প্রমাণ হওয়া দরকার রয়েছে, আর না হলে প্রমাণ হবে এই সমস্ত দুর্নীতি হয়েছে, মানুষের টাকা লুট হয়েছে। প্রসেস এগোবার জন্য এটুকু দরকার, সহযোগিতাও তো দরকার, এবং একই সঙ্গে ইনভেস্টিগেশন প্রসেসগুলো লেট হচ্ছে বলে আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। সরকার প্রশাসন যে লোকজনের চাকরি পাবে না, কথাই বলছি, সেই তারিখ হিন্দি সিনেমা ডায়লগের মতো তারিখ চলে যাবে, আর মানুষ বসে থাকবে যে কবে বিচার হবে, কবে সিবিআই শেষ পর্যন্ত সবাইকে জেলে ঢোকাবে। ও মতন তো আমিও তো একই কথা বলতে পারি যে সিবিআই তদন্ত করছে, আমি ধরে নিলাম যে ওইখানে মানে তোমরা দেখাচ্ছ, সবাই বলছে একটাও চাবি নেই, তো যাদেরকে তদন্ত করবার দায়িত্ব রয়েছে, এটাকে আমরা এখানে যারা বসে রয়েছি রাজ্যের মানুষ যেটা শুনছে জানে না যে তাদের রাইটের মধ্যে রয়েছে ওটাকে অ্যাক্সেস করবার জন্য লিগ্যাল অথরিটির পারমিশন নিয়ে তারা দেখেন অ্যাক্সেস ইট, সেটা নিউজ আকারে এসে প্রচুর আওয়াজ হবে, কিন্তু আমরা কি আদৌ ওই ভেতরে থাকা জিনিস, যেরকম লাল ডায়েরির চিটফাট কাণ্ডে লাল ডায়েরির হদিশ গল্প মিডিয়াতে থেকে গেল, তার বাস্তব চেহারা মানুষের লুট হয়ে যায়, টাকা ফেরত আসলো না। একইভাবে এই চাকরি দেওয়ার প্রক্রিয়ায় মাস্টারমশাই নিয়োগ আমাদের রাজ্যে যেরকম ভাবে গত এক দশকে দফায় দফায় কোটে গেছে দুর্নীতি নিয়োগের প্রশ্নে, ঠিক হতে পারে, ভুল হতে পারে, আমি বলছি এই যে অভিযোগটা উঠছে, যে মামলাটা হচ্ছে, কেন উঠবে? শিক্ষক সমাজ সম্পর্কে তো একটা ভুল বার্তা যাচ্ছে, সম্মানের জায়গা আঘাত করছে, কেন এই রকম প্রশ্ন, এরকম দুর্নীতির অভিযোগ রাজ্যে উঠবে? কেন আইনজীবীরা কোর্টে যাওয়ার সুযোগ পাবেন, এবং কেন সেই দুর্নীতির প্রক্রিয়া তদন্ত শেষ হয়েছে কি হয়নি, এই জায়গায় কেন্দ্রীয় সংস্থাগুলো দুটো জায়গা রয়েছে, পলিটিক্যাল ম্যানেজমেন্ট, এই জায়গায় কিন্তু যে বিরোধীরা কথা বলছেন, বামপন্থী বিভিন্ন সাধারণ মানুষ কথা বলছেন, আজকে সন্ময়দাকেও কিন্তু এই ক্ষোভ আজকে এখানে প্রকাশ করতে হচ্ছে যে আমরাও খুশি নই, অর্থাৎ যারা রাজ্য স্তরে এই ইস্যুগুলোকে দেখছেন, প্রত্যক্ষ করছেন, অ্যাড্রেস করছেন, তারা কিন্তু এই জায়গাটাতে ক্ষোভটা প্রকাশ করছে। প্রশ্ন উঠলেও দুর্নীতি যে হয়েছে এটাকে তো অস্বীকার করার জায়গা নেই, সোনালী, আমরা এটা বলতে পারি না, টেকনিক্যালি বলতে পারি না, এই কারণে, কারণ এটাকে মানে তুমি যেটা বলছো সেটা তো আমরা সবাই বুঝছি, কিন্তু আমরা তো সেই রায়টা চাইছি, সেই জায়গাটাকে নির্দিষ্ট হতে চাইছি, হয় হয়েছে অথবা হয়নি। চোখের সামনে কিছু কিছু ঘটনায় প্রমাণ হয়েছে যে মানুষের চাকরি পাওয়ার কথা নয়, তারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে। আমি এই জায়গা থেকে আসছি কারণ ইতিমধ্যেই যে রিপোর্ট বা যা সিদ্ধান্ত, যার নিরিখে মানিক ভট্টাচার্যের পথ পর্যন্ত চলে গেল, আমি সুদীপ্তর কাছে আসি একটুখানি। সুদীপ্ত, যেটা বারবার করে বলা হচ্ছে যে একদিকে দুর্নীতি হয়েছে বা অন্যদিকে তদন্ত প্রক্রিয়া, কিন্তু এখন যেভাবে কোথাও সিবিআই কে বেঁধে ফেলা হয়েছে, অন্তত উপেন বিশ্বাসের বক্তব্য অনুযায়ী নতুন যে প্রসেস, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্ত তো গতি পাবেই, কিন্তু এই যে অসহযোগিতা, এগুলোর ক্ষেত্রে কি তদন্ত কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে? দেখুন, যে কোনো তদন্ত করতে গেলে তাই জন্যই কোর্ট বলেছে যে প্রকৃত সহযোগিতা করতে হবে, সহযোগিতা না করলে সিবিআই দরকার হলে তাদের অ্যারেস্ট করতে পারে। আজকে সিবিআই গেছে প্রাইমারি শিক্ষা পর্ষদে, গেছে যে লকারের চাবি খুলতে, যে লকারে কি আছে বা তাদের তদন্তর জন্য, সেইখানে তারা চাবি পায়নি। এবার এখানে দেখতে হবে এই পর্ষদের দায়িত্বে কারা। মানিক ভট্টাচার্য সভাপতি, উনি এখন নেই কিন্তু তখন ছিলেন, আর রত্না বাগচি। এই যে চাবি পাওয়া গেল না, এটা কিন্তু পুরোপুরি বলা যেতে পারে তদন্তে অসহযোগিতা, এবং এর জন্য নন কোঅপারেশন জন্য কিন্তু সিবিআই চাইলে ওনাদের অ্যারেস্টও করতে পারে। আমি জানি না সিবিআই কি ভাবছে, এইরকম যদি তারা অসহযোগিতা করে, নন কোঅপারেশন করে, তাহলে তদন্তের গতি এগোবে না। তদন্তের গতি এগোতে গেলে অবিলম্বে এনাদের অ্যারেস্ট করতে হবে, কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে, কারণ এইটা কিন্তু একটা বাড়ির আলমারির চাবি না। 23 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, তাদের দায়িত্ব কি পর্ষদ নেবে যদি লকারের চাবি না সামলে রাখতে পারে? এখানে কি লকারের চাবি কি এখানে সেখানে? যে কোনো লকারের চাবি স্পেসিফিক জায়গা আছে যে এই লকারের এই চাবি, সেই চাবি হারিয়ে গেল, এটা আমার বিশ্বাস, আমি এখানে আইনজীবী হিসেবে এটা বিশ্বাস একেবারেই বিশ্বাসযোগ্য না, যেটা চাবি হারিয়ে গেল। কাস্টাডিতে নিয়ে সিবিআই এনকোয়ারি করেছে। আমি কেন পলিটিক্যাল স্ট্যান্ড বা পাবলিক স্ট্যান্ড বা মিডিয়া স্ট্যান্ড বলছি, আমি একাধিক উদাহরণ দিতে পারি। ধরুন, আপনি এখানে মদন মিত্রের কথাই বলতে পারবেন, তিনি জেল খেটেছেন। বলুন তো, একজন সাধারণ মানুষ হয়ে তাকে জেল খাটানো হলো, তাকে একটা নির্বাচনে পার্টিসিপেট করতে দেওয়া হলো না, কিন্তু 8 বছর পর তিনি জানতেও পারলেন না এখনো পর্যন্ত যে তিনি দোষী কি দোষী না। এটা কি ইনজাস্টিস নয়? ছেড়ে দিন 2014 সালের নির্বাচন, যেখানে ভারতীয় জনতা পার্টি মানে বিপক্ষ দল, এবং ইনফ্যাক্ট আমরাও একবার অভিযোগ করেছিলাম যে 2G স্পেকট্রাম মামলা, সে 2G স্পেকট্রাম মামলায় কাকে অ্যারেস্ট করা হয়েছিল? জোটসঙ্গী, কংগ্রেসের জোটসঙ্গী, UPA 2 এর জোটসঙ্গী কানিমুজিকে।
কানিমুজিকে পরবর্তীকালে সিবিআই থেকে আদালত ছেড়ে দিতে বাধ্য হলো, কারণ কি তিনি বেনিফিট অফ ডাউট মানে প্রপার ইনগ্রিডিয়েন্ট মামলায় সিবিআই পৌঁছতে পারেনি। তো এই যে ধরুন 2014 সালে তো মানুষ ভোট দিয়েছিল কানিমুজিকে চোর ভেবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু কানিমুজি চোর হলো না। এই জায়গাগুলোতে আজকে আসছে যে দুর্নীতির তদন্ত যদি প্রপার টাইমে না হয়, তাহলে যার বিরুদ্ধে অভিযোগ, যিনি কাস্টাডিতে গেলেন, কাস্টাডি থাকা পর্যন্ত তিনি নির্বাচনে লড়তে পারলেন না, 100% দিতে পারলেন না, আজ পর্যন্ত তিনি জানতে পারলেন না তিনি চোর কি চোর না। মানে আপনি কথা বলছেন এই যে জায়গাটা তো মদন তার প্রতি ইনজাস্টিস না। মিত্রের সারদা কাণ্ডে মদন মিত্রকে জেলে যাওয়া এবং সেখান থেকে বেরিয়ে তার টিকিট পাওয়া না পাওয়া, তার সঙ্গে এই যে এত লক্ষ ছাত্রছাত্রী, এত লক্ষ ছেলে মেয়ে যারা চাকরি না পেয়ে এখনো বসে রয়েছেন, তারা জানেনও না তাদের বয়স বেরিয়ে যাচ্ছে, সবটাই বেসিক্যালি একই জায়গায় পড়ে, একই সারিতে পড়ে। না, এটা তো তাদের উপরও ইনজাস্টিস। ধরুন যারা চাকরি প্রাপ্য, আমি যদি নিউট্রালিও বলি যে যারা চাকরি জানতেন যে আইন আদালতের দরজা, আচ্ছা কোন দিন আমরা শুনেছি যে আইনের দরজায় হাঁটলে সঙ্গে সঙ্গে বিচার চলে আসে? সময় তো লাগে। সময় সেটা কতদিন? মানে সে ছোট, আমি কিছুক্ষণ আগে বলছিলাম ছোটবেলায় শুনতাম তারিখ পে তারিখ, এখনো সময় লাগে। আমি আপনাকে একটা সময় নয় দ্রুত হবে, কিন্তু আপনারা দুর্নীতিটা না করলে তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না, যেটা কিছুক্ষণ দেবাশিস দা বললেন। আপনি কি ধরে নিচ্ছেন, আপনি যে আমাকে বললেন যে আপনারা দুর্নীতি না করলে, তার মানে আপনি বলছেন তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে? বেশ, তাহলে আপনি বলছেন এটা কোনো দুর্নীতি হয়নি? আপনি বলছেন তো এটা? না, আপনি বলছেন যে দুর্নীতি হয়নি। আপনি বললেন, কমিশনের রিপোর্ট বলছে দুর্নীতি হয়েছে। আপনি যদি বলছেন একজনের চাকরির জায়গায় ইতিমধ্যে আরেকজন চাকরি পেয়ে গেছে, ববিতা সরকার জয়েন করে গেছে। আপনি যদি বলছেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, তাহলে ইউ আর আ বেটার জাজ অর আ বেটার ইনভেস্টিগেটিং এজেন্সি দেন সিবিআই। কমিশনের রিপোর্ট কি বলছে? সুদীপ্ত রয়েছে, সর্বদা রয়েছে, আপনি দিয়ে দিন সন্ধ্যে 7টার সময়। সুদীপ্ত রয়েছে, সর্বদা রয়েছে, তাহলে পুরো রিপোর্ট তাহলে করেননি আপনি? কোর্টের কি দরকার? পদটা কেন গেল? আমি বরাবর দেখছি চাকরি কেন গেল? এটা আমি বলিনি চাকরি যাবে, মানে চাকরিটা কেন গেল অঙ্কিত অধিকারী? সরকারের মানে আপনি যদি বলে দেন ওয়াদিকটা কি, এটা দুর্নীতি নয়। না আপনি যদি বলে দেন চাকরি গেল দুর্নীতি নয়। আপনি আমি এক মিনিট চাকরিটা কেন গেল? আপনি বলছেন দুর্নীতি হয়নি। আপনি একটা বাক্য ব্যবহার করলেন যে আপনারা দুর্নীতি না করলেই হতো। অঙ্কিত অধিকারী চাকরি যাওয়াটা, চাকরি পাওয়াটা দুর্নীতি না, দুর্নীতি নয়। আপনি দুর্নীতির সংজ্ঞাটা বলছেন, প্রশ্নটা বললেন তো আপনি না আপনি বললেন যে আপনারা দুর্নীতি করলেন না। আপনারা বলতে আমি ধরে নিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি না করলেন নয়। তার মানে আপনি কি এটা জানেন বা এটা আপনি এস্টাবলিশ ফ্যাক্ট যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি বলে দিচ্ছি, আমি উত্তরটা যদি দিয়ে এস্টাবলিশ দিচ্ছি। ফ্যাক্ট এটা হয়ে যায়, তাহলে সিবিআই আর কোর্টের তো দরকার নেই। এটা আমি বলে দিচ্ছি, এটা হয়তো এই উত্তরগুলো প্রতিবার আমরা দিই দিতে ইনফ্যাক্ট আমারও মুখস্থ হয়ে গেছে, ল না পড়ে। যদি এখানে লয়ার রয়েছেন তিনি বলবেন যে এস্টাবলিশ ফ্যাক্ট কোনটা আর কোনটা সন্ধান চলছে। সুদীপ্ত, আচ্ছা, এখানে আমি সবাইকে বলবো, এই যে এটা যারা বলছে যে দুর্নীতি হয়নি, দুর্নীতি প্রমাণ করার জন্য সিবিআই কে দিয়েছে, তাহলে কোর্টের দরকার কি? এখানে আমি বলবো দুটো অর্ডার একটু পড়ে নিতে, সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চ। একদম। এখানে প্রমাণ হয়ে গেছে যে দুর্নীতি হয়েছে। সিবিআই এর এনকোয়ারি কিন্তু এই জন্য না যে দুর্নীতি হয়েছে কি হয়নি, দুর্নীতি হয়ে গেছে। দুর্নীতির পেছনে কারা আছে, কারা বেনিফিশিয়ারি, টাকার কি লেনদেন, তার জন্য কিন্তু আজকে সিবিআই ইনভেস্টিগেশন করছে। এটার জন্য না যে দুর্নীতি হয়েছে কি হয়নি। দুর্নীতি হয়েছে এটা একদম কোর্টে প্রমাণ হয়ে গেছে, বাক কমিটির রিপোর্ট এবং সেই রায়কে ডিভিশন বেঞ্চ অ্যাফার্ম করেছে। তাই জন্যই সিঙ্গেল বেঞ্চ। আজকে যে কোহিনুর বাবু বললেন যে এরমভাবে তদন্ত চললে যারা যে আলটিমেটলি দেখা যায় যে কে চুরি করেছে তার পক্ষেও এফেক্টেড, এই জন্যই ছাত্রছাত্রীদের কথা ভেবে আজকে কিন্তু সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল যাদের বিরুদ্ধে প্রমাণ হয়েছে যে দুর্নীতি করেছে তাদের সরিয়ে দেওয়া হোক, নতুন লোক। তার বিরুদ্ধেও সরকার এখানে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে। তার মানে তো এটা বলা যেতেই পারে যে সরকার চায় না যে প্রকৃত ইনভেস্টিগেশন হোক, আর এই ছাত্রছাত্রীরা আজকে তার যোগ্য অধিকার অনুযায়ী তারা চাকরি পাক, নতুন লোককে দিয়ে। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাকে তো কোর্ট সরিয়ে দিয়েছে, তার কেন সেটাকে চ্যালেঞ্জ করেছে সরকার? সরকার মেনে নিত, ঠিক আছে অভিযোগ আমি সরিয়ে দিচ্ছি, আমি একটা একটা করে উত্তর দিই। উনি প্রথম প্রশ্নটা যেটা হলো যে সরকার দুর্নীতি করেছে, কে দুর্নীতি করেছে সেটা নিয়ে সিবিআই কে খোঁজ করতে বলছে। আমি এই ব্যাপারটা এটা আমি ওনাকে ডিফার করে বলিনি। আমি এটাও একবারও বলিনি যে দুর্নীতি হয়নি বা এই নিয়ে কোনো ডিসপ্যারেন্সি নেই। আমি বলেছি আমি বলুন, তারপর না মিললে আপনি বলবেন। আমি বলেছি যে আপনি শব্দটা ব্যবহার করলেন কোট অ্যান্ড কোট যে আমরা দুর্নীতি করেছি। কে দুর্নীতি করেছে এটা এখনো কোর্ট বলেনি। আপনি যদি বলেন আমি দুর্নীতি করেছি, আমার সরকার দুর্নীতি করেছে,
সেটাকে এখনো পর্যন্ত কোর্ট বলেনি। আমি তোমাকে এই জায়গা থেকে আপনি যুক্তি দিচ্ছেন, তোমাকে আপনি কি নিজে শুনছেন, আপনি কি বলছেন? সোনালি, আপনি একই নিজে কথা শুনছেন, ঘুরে আপনি কি ফিরে আসছে। বলছেন? কমিটি রিপোর্ট সোনালি, পরিষ্কার বলে দিয়েছে কারা কারা করেছে। সোনালি, আমি না, সেটাও বলে দিচ্ছি। তুমি একই কথা ঘুরিয়ে ফিরে বারবার বলছো। আমি একটা কথা বলি এখানে দাঁড়িয়ে, সোনালি, কথা বললেই যদি কেউ বলে একটু শুনুন না, একই কথা ঘুরিয়ে ফিরে বলে লাভ। বেসিক জায়গাটা, দুর্নীতির যে জায়গাটা, কোহিনূর বারবার বলছে দুর্নীতি এখনো প্রমাণিত হয়নি। এখন আমি এই শব্দটা কিন্তু ব্যবহার করিনি। এখন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, আচ্ছা ঠিক আছে, তোমরা সরকারে নেই, তোমরা নাও। এটা এখনো পর্যন্ত শিক্ষা, এক মিনিট দেবাশিস, এক মিনিট। শিক্ষা ব্যবস্থাটা চালাচ্ছে সরকার, অন্য কেউ তো নয়। ফলে স্বাভাবিকভাবে সরকারের দিকেই তো আঙুলটা উঠছে, তারা কনস্পিরেসি পার্টটা করছে। এখন যে তদন্তটা হচ্ছে গ্রেটার কনস্পিরেসি, অর্থাৎ মানিটারি ট্রানজাকশন বিহাইন্ড দিস এন্টায়ার ট্রোল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি যে জায়গাটা আসা আমি বলিনি, মধ্য শিক্ষা পর্ষদ কোর্টে হলফনামা দিয়েছে যে আমাদের কাছে স্কুল সার্ভিস কমিশন সমস্ত সুপারিশপত্র জমা দিয়েছে, তার সিডি, পেন ড্রাইভ, মেল সমস্ত আমাদের কাছে আছে। সেইখানে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে বলেছে আমরা কিচ্ছু পাঠাইনি, আমাদের কিছু জানা নেই। অর্থাৎ সরকারেরই দুটো সংস্থা পরস্পর বিরোধী হলফনামা দিয়ে প্রমাণ করেছে যে মিথ্যাচারটা, দুর্নীতিটা সরকারের ভেতরে রয়েছে। 3, বাক কমিটি পরিষ্কার বলেছে পরামর্শদাতা কমিটিটাই বেআইনি, পরিষ্কারভাবে কোর্টে বলেছেন, বাক কমিটি বলেছেন, অন্য কেউ বলেনি। আমি বলছি পার্সোনালিটি আছে। মানিক ভট্টাচার্যের অপসারণ, একদম কোর্টের নির্দেশে মানিক ভট্টাচার্যকে সরকার অপসারিত করতে বাধ্য হয়েছে। এই দুর্নীতিগুলো তো প্রাইমা ফেসি দুর্নীতি, এগুলোকে অস্বীকার করবে না। এই দুর্নীতিগুলো যে মানিক ভট্টাচার্য কাদের মন্ত্রী? আপনারাই বলে যাবেন। কোর্টের নির্দেশে মানিক ভট্টাচার্য তো শাসক দলের, আপনাদের মন্ত্রী নয়, আপনি শাসক দলের প্রতিনিধি নন। মানিক ভট্টাচার্য কাদের প্রতিনিধি? বলুন। সরানোর চেষ্টা করছি। 1, মানিক ভট্টাচার্য কি এখনো কি কোর্ট কনভিক্ট করেছে? না। 2, এখনো পর্যন্ত কোর্ট কি স্পেসিফিক্যালি কাউকে দোষী সাব্যস্ত করেছে? 284 জনের চাকরি গেছে কোর্টের নির্দেশ। নিশ্চিত। এবার ধরুন আমি একটা ইনস্ট্যান্ট না, আপনি এগুলোকে গুরুত্ব দিতে চাইছেন না। মানিক অন্যায় না করলে 284 জনের চাকরি যায়? তুমি তো একটু শিক্ষিত না, তুমি বলো না। আরে আমি জানি আপনি কমিটি, তুমি বলো না, বলতে 284 জনের চাকরি বলতে না, যদি অন্যায় না করে তুমি উত্তর বলো না। এই উত্তরটা দাও না। আমি উত্তরটা দিচ্ছি। তুমি তো বলছো সরকার দুর্নীতি মদন মিত্রের সঙ্গে একদম বাকি যারা চাকরিপ্রার্থীদেরকে এক সারিতে বসিয়ে দিচ্ছে। ছোট ইনস্ট্যান্স দিচ্ছি। বলুন। ধরুন যে সময় মধ্যপ্রদেশে ভ্যাপমেট নিয়ে কেলেঙ্কারি হয়েছিল, এনকোয়ারি হয়েছিল, এবং সেখানেও ভ্যাপমেট বলা হয়েছিল, সিবিআই বলেছিল দেয়ার ইজ আ ডিসপ্যারেন্সি। যদি আজকের দিনে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা মন্ত্রিসভা দায়ী হয়, তাহলে সেদিন ভ্যাপমের ক্ষেত্রে শিবরাজ সিং চৌহান এন্ড গোটা ইজ টোটাল মিনিস্ট্রি ওয়াজ রেসপন্সিবল, যেখানে ওনার একজন হোম মিনিস্টারকে মার্ডার করে দেওয়া হলো। তাহলে সিবিআই কিন্তু ব্যাপমে গিয়ে সিবিআই ওখানে ডেসপারেন্সি স্বীকার করেছিল। ভুল করছো, আপনি আমাকে কোর্ট নির্দেশ দিচ্ছে। আর ইউ ডিনাইং দ্যাট? তুমি বলো এটা সিবিআই নির্দেশ দিচ্ছে না, কোর্টের নির্দেশে চাকরিটা গেছে। তুমি এই জায়গাটাকে সুন্দরভাবে পাশ কাটিয়ে যাচ্ছ। আপনি বলেছেন তো? বলেছি। আর আমাকে বলতে দেবেন? উত্তরটা দাও। উত্তরটাই দিচ্ছি। সেই ইনস্ট্যান্সে দাঁড়িয়ে আমি বলছি যে সেখানে যদি শিবরাজ সিং চৌহান এক্সাম ডিসপ্যারেন্সিস এর জন্য দায়ী না হয়, তাহলে এখানে আপনি খুব সুন্দর অন্যান্য রাজ্যে অন্যান্য রাজ্য রাজনৈতিক দলে পলিটিক্যাল ট্যুরিজম করে যাচ্ছে, মূল পয়েন্টে আসছে না। আমরা বিরতি নেব, একটা বিরতি দেওয়ার কাছে আসছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 50 থেকে 100টা প্রবলেম, 50 থেকে 100টা। আমার দরকার নেই, সিবিআই খুব খারাপ। 284 জনের চাকরি গেছে কি জানি? বলো না 284 বলো না, 284 জন চাকরি গেছে কিনা? আপনাদের নেতা মূল যে জায়গা আছে জায়গা থেকে সরে যাচ্ছে। আমি বিরতি নিচ্ছি, বিরতির পর আমি দেবাশিস দার কাছে আসবো। বিরতির পর দেবাশিস সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দার কাছে আসছি একটা বিরতির পর। প্লিজ সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আসছি বিরতির পর আসছি। ফিরলাম বিরতির পর।
সোজাসুজি স্বর্ণালী নিয়ে, এবং এই আলোচনা একদম শেষ করবো, সময় একদম কম, তাই সরাসরি চলে যাচ্ছে দেবাশিস সরকারের কাছে। দেবাশিস দা, যেরকম এতক্ষণ আলোচনা তর্ক বিতর্ক চলছে, মন্তব্য পাল্টা মন্তব্য, কিন্তু তার মাঝখানে দাঁড়িয়ে যেটা আমার আপনার থেকে জানার, সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে তদন্ত যেরকম শেষ হওয়া দরকার, সেরকম এটাও তো প্রশ্ন, নিয়োগ আটকে রয়েছে, চাকরি বছরের পর বছর চলে যাচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে, চাকরির সময় পেরিয়ে যাচ্ছে, এর দায় কে নেবে? সত্যি কিভাবে এর ঘাড় থেকে ওর ঘাড়ে দায়, সরকার থেকে সিবিআই, সিবিআই টু সরকার, এইভাবে দায় এর তার ঘাড়ে চাপিয়ে আদৌ কি পার পাওয়া সম্ভব? দেবাশিস দা, সোনালি, তোমার প্রশ্নটাকে একটু ঘুরিয়ে নিয়ে আমি বলি, দায় নেওয়া নয়, এখানে রাজ্যের মানুষকে ভাবতে হবে যে এই শাসন ব্যবস্থা তারা চায় কি চায় না। মানুষকে ভাবতে হবে এই যে চেহারা দেখা যাচ্ছে, যে চেহারা, আমি কয়েকটা নির্দিষ্ট প্রশ্ন করছি, যে মানুষকে, এই রাজ্যের মানুষকে ভাবতে হবে যে এই প্রতিষ্ঠানগুলো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মাধ্যমিক বোর্ড, প্রাইমারি কাউন্সিল, এগুলো তৈরি হয়েছে গত কয়েক দশক আগে, দশকের পর দশক ধরে এর কাজ করে চলেছে, কিন্তু আমরা কেউ এই রাজ্যে কখনো দেখেছি যে তার যে মাথায় রয়েছে তাদেরকে সিবিআই নির্দেশ করছে দুর্নীতির অভিযোগে সরে যেতে? না, আমরা দেখিনি। আমরা কখনো কি এই প্রতিষ্ঠানগুলোকে দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির অভিযোগে রাস্তায় আন্দোলন হচ্ছে? না, আমরা দেখিনি। আমরা স্কুল সার্ভিস কমিশন তৈরি হতে দেখেছি, শিক্ষক নিয়োগ দেখেছি, কিন্তু যারা হবু মাস্টারমশাই তারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, এবং যার মাস্টারমশাইয়ের দায়িত্ব নেওয়ার কথা নয় তিনি দায়িত্ব পালন করছেন, দুর্নীতির অভিযোগ হচ্ছে। এই প্রশ্ন কিন্তু ভাবতে হবে, এখানে বসে চেঁচামেচির বিষয় নয়। এই প্রশ্ন বিজেপি যারা এই রাজ্যে করেন তাদেরকে ভাবতে হবে, তাদের কেন্দ্রীয় বিজেপির জায়গা থেকে, যে এই কেন্দ্রীয় সংস্থাগুলো যাদেরকে যে তদন্ত চলে তারা কি আদৌ এই রাজ্যের যে প্রকৃত দোষী, দুর্নীতি, একেবারে দুর্নীতিতে যারা নিমজ্জিত হয়ে রয়েছে তাদেরকে বাইরে বের করে আনবে কিনা, পাবলিকের সামনে আনবে কিনা, শাস্তি দেওয়া যাবে কিনা, এটা মানুষ কিন্তু লক্ষ্য করছে। ফলে এই পলিটিক্যাল ম্যানেজমেন্ট যেটা এই রাজ্যে চলছে, যার মাধ্যমে কিন্তু গত এক দশকে এই দুর্নীতি একটা শিখরের, একটা বিশাল পাহাড়ের সমান দুর্নীতি তৈরি হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে তৈরি হচ্ছে। আমি এখানে কোনো রকম উত্তরপ্রদেশে কি হয়েছে, আমাদের রাজ্যে কি হচ্ছে, তৃণমূল দোষী কিনা, বিজেপি দোষী কিনা, না, আমার প্রশ্ন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো তো তৈরি হওয়ার সময় থেকে আজ পর্যন্ত, গত এক দশকে যা অভিযোগ উঠেছে, আজ পর্যন্ত কখনো এই অভিযোগ ওঠেনি, কখনো সভাপতিদেরকে এইরকম ভাবে এই প্রতিষ্ঠানগুলোকে লেট করতে হয়নি, একটা গুরুত্বপূর্ণ পদ, সেই পদের যে দায়িত্বে রয়েছেন তাকে সিবিআই ডাকছেন, আজকে প্রাইমারি কাউন্সিল তার মাথায় যে রয়েছেন তাকে অপসারণ করতে বলছে। এই চেহারা মানুষকে ভাবতে হবে, কারণ মানুষ একমাত্র এই চেহারার পরিবর্তন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো। নিঃসন্দেহে দু তরফ থেকে অভিযোগগুলো উঠছে, কিন্তু মানুষকে ভাবতে বলছেন, মানুষের কাছে সত্যি অপশন কি, মানুষ ভেবে কি করতেই বা কি পারবে? না, সময় একদম শেষ। আপনারা আগেই বলেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এই ডিবেট, সময় একদম শেষ কোহিনূর। এই আলোচনা আমরা আগেও, এর পরেও চালাবো, এই আলোচনা দীর্ঘস্থায়ী আলোচনা চলবে, এবং একই সঙ্গে এই তদন্তের দিকে নজর রাখবো আমরা যে কি আপডেট আসছে। সময় একদম শেষ, এই ডিবেট শেষ করছি এখানে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী আজ এই পর্যন্ত। একটু পরে দেখুন জবাব চায় বাংলা অনির্বাণ আর মীনাক্ষীর সঙ্গে। নমস্কার।